নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ্র চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ্র যোগা। তো আজকে আমি আপনাদের সামনে একটা আসনের ভিডিও নিয়ে এসেছি। যে আসনটি আমি আগেও একবার দেখিয়েছি, বাট ওটা একটু বসে বসে দেখিয়েছিলাম। আজকে হবে সেই আসনটাই শুয়ে শুয়ে। তো যেটা করতে চলেছি সেটা হচ্ছে রিক্লাইন্ড কাউ পোজ। মানে আমরা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম গোমুখাসন কেমন করে করব, যেটা ছিল বসে বসে। তো আজকে আমরা দেখব যে সুপ্ত গোমুখাসন আমরা কিভাবে করতে পারি। মানে এই আসনটাকে আমরা শুয়ে শুয়ে যখন করব তখন আমাদের কিন্তু মানে বডির যে লোয়ার পোর্শন এতে কিন্তু প্রেশারটা খুব বেশি পড়বে। এই জন্য এই আসনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। তো চলুন আস্তে আস্তে আমরা দেখে নিই যে সুপ্ত গোমুখাসন আমরা কিভাবে করব, এর উপকার কী কী বা কী কী সতর্কতা আমাদেরকে এর জন্য মেনে চলতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওটিতে চলে যাই। তো প্রথমেই আপনারা সোজা হয়ে বসবেন। এবারেতে আমাদেরকে শুয়ে পড়তে হবে, পাগুলোকে স্ট্রেট রেখে। তো এইভাবে পাগুলোকে স্ট্রেট রাখার পরে আমাদেরকে কি করতে হবে, দেখুন পাগুলো সোজা করে তুলবেন, দিয়ে ক্রস লেগ করে সেইগুলোকে আমাদেরকে ভাঁজ করতে হবে। দিয়ে এবার পায়ের যে পাতাগুলো থাকবে সেগুলোকে হাতটাকে দিয়ে এইভাবে আপনারা লক করবেন। নিঃশ্বাস কিন্তু নর্মাল থাকবে, আর পিঠ কোমর কিন্তু আপনারা উঁচু করে দেবেন না। তো এটা ছিল এক সাইডের জন্য। এবার দেখুন আমরা প্রথমে ডান পাটাকে ওপরে রেখেছিলাম, এবার আমরা বাঁ পাটাকে ওপরে রাখবো আর ডান পাটাকে নিচে রাখবো। আর ঠিক সেমভাবেই পায়ের পাতাগুলোকে এভাবে লক করবেন। পিঠ কোমর সব কিন্তু মাটির সঙ্গে ঠেকে থাকবে। আর আমার এখানে জায়গার অভাবের জন্য আমি এখানে খাটের ওপর দেখিয়েছি, আপনারা কিন্তু খাটের ওপর প্র্যাকটিস করবেন না। তো বন্ধুরা, এই ছিল সুপ্ত গোমুখাসন। আর এইটা করার সময় কিন্তু নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস রাখতে পারবেন। তো এই হচ্ছে সুপ্ত গোমুখাসন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা সুপ্ত গোমুখাসন কিভাবে করব। তো চলুন এবার এক এক করে এর উপকারগুলোকে আমরা জেনে নিই, যে এই আসনটি আমাদের রেগুলার প্র্যাকটিস করলে কি কি মানে উপকার আমরা পেতে পারি। তো এর যেটা প্রথম উপকার, যে এই আসনটি করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের থাই, আপনার লোয়ার লেগ মানে যেটাকে মনে হচ্ছে কাফ মাসলস যেগুলো আছে, বা আমাদের যে পায়ের অ্যাঙ্কেলগুলো আছে, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে একটা প্রেসার পড়ছে। এতে কি হচ্ছে, আমাদের যে মানে থাই যেগুলো আছে সেগুলো স্ট্রেচ হচ্ছে, যেগুলো আমাদের পা এবং বা লোয়ার বডিকে রিল্যাক্স করতে অনেকটাই সাহায্য করছে। এছাড়াও দেখবেন যাদের লোয়ার ব্যাক সাইডে মানে লোয়ার ব্যাকে যাদের যন্ত্রণা হয়, বা ধরুন কারোর সায়াটিকার পেন আছে, তো এই আসনটি আপনার ওই সায়াটিক যে নার্ভগুলো আছে সেগুলিকে অনেকটাই সক্রিয় করে তোলে। এছাড়াও এখানে যে মানে বিশাল পরিমাণে যে একটা স্ট্রেচ পড়ছে আমাদের থাই বলুন বা কোমরের জায়গাটা বলুন, এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সারাদিনের যে ক্লান্তি থাকে মানে হাঁটা চলা, বা অনেক সময় দেখবেন আমাদের বেশিরভাগ ট্রাভেল করলে অনেক সময় আমাদের পা অনেক সময় টায়ার্ড হয়ে যায়। তো এই আসনটি যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন তো সেইগুলির হাত থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়াও সায়াটিকার যে পেন হয় সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। যারা দেখবেন রানার হয় মানে যারা স্পোর্টস বা অ্যাথলিটের সঙ্গে যুক্ত আছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই রিক্লাইন কাউ ফেস পোজ কিন্তু অনেকটাই উপকারী, কারণ এখানে আপনার পাটাকে অনেকটা রিল্যাক্স করছে। লোয়ার বডি বলুন বা লোয়ার ব্যাক সাইড বলুন, এগুলোকে কিন্তু অনেকটাই রিল্যাক্স করছে, যার জন্য স্পোর্টস পার্সন যারা আছেন তাদের জন্য তো খুব মানে অতীব গুরুত্বপূর্ণ একটা আসন বলতে পারেন। বিশেষ করে যারা দেখবেন আমাদের অফিসে বসে অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, বা পা ঝুলিয়ে রেখে অনেক সময় আমাদেরকে ট্রাভেল করতে হয়, বা আমাদেরকে অফিসে বসে থাকতে হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুপ্ত গোমুখাসন খুব উপকারী একটি আসন। এছাড়াও এই সুপ্ত গোমুখাসন যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন যে আমাদের যে হ্যামস্ট্রিং বলুন বা আমাদের যে মানে নি বলছে যেটা হাঁটু, এইগুলোরও কিন্তু ফ্লেক্সিবিলিটি অনেকটাই বেড়ে যাচ্ছে এই আসনটি রেগুলার প্র্যাকটিস করার ফলে। তো বন্ধুরা, আমরা আজকে দেখতে পেলাম যে সুপ্ত গোমুখাসন কিভাবে করব, এর উপকার কি কি। তো চলুন এবার একটুখানি জেনে নিই যে এই আসনটি কারা করবেন না। তো প্রথম যেটা প্রিকশনস সেটা হচ্ছে যে যদি কারোর হ্যামস্ট্রিংয়ে চোট থেকে থাকে, বা আপনার হাঁটুতে চোট আছে, বা লোয়ার ব্যাক সাইডে পেন অলরেডি আছে, তারা কিন্তু এই আসনটি থেকে অবশ্যই দূরে থাকবেন। আর মেয়েরা তাদের পিরিয়ডস চলাকালীন টাইমে কিন্তু অবশ্যই এই আসনটিকে অ্যাভয়েড করে চলবেন। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই বিভিন্ন রকম যোগাসন আপনারা প্র্যাকটিস করবেন, বা একজন কোনো ওয়েল ট্রেন্ড যোগা ট্রেনার যিনি থাকবেন তার কাছ থেকে পরামর্শ নেবেন, তারপরেই কিন্তু যোগাসন আপনারা প্র্যাকটিস করবেন।
তো বন্ধুরা, আজকে আমরা দেখতে পেলাম যে আমরা সুপ্ত গোমুখাসন কীভাবে করব, আর এর সম্পর্কে সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরলাম। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ মনে হয় তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি আপনারা দেখছেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এই ফ্যামিলির মেম্বার যদি এখনও পর্যন্ত না হয়ে থাকেন তো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে কিন্তু আপনারা এই ফ্যামিলির একটা মেম্বার অবশ্যই হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন বা কোন রোগের কী আসন এই একটা সিরিজ নিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।